আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান মনে করে আল্লাহ বিশ্বাস করার পরই রসুল বিশ্বাসের স্তর। ঠিক আছে, আল্লাহ বিশ্বাসের পরই রসুল বিশ্বাসের স্তর। আল্লাহ সম্পর্কে যেহেতু তিনটা সহি ব্যাখ্যা জানতে পারলাম, তাই নবী রসুল সম্পর্কেও আপনাদেরকে কয়েকটা মন গড়া ব্যাখ্যা আর কয়েকটা সহি ব্যাখ্যার আলোচনা করি, যেন আপনারা সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানে সহি ব্যাখ্যা মতো নবী রসুল মেনে জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। এই আলোচনার ফাঁকি দিয়ে আশা করি আপনারা পরিষ্কারই বুঝতে পেরেছেন কাদিয়ানি মুসলমান না কাফির। কাফির। কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফিরের দল দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে কাফিরের দল নাম দিছে মুসলমানের দল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আছে মাথার থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিদাত আর বিদাত, বিদাত আর বিদাতের সাগরে হাবুডুবু খায়, আর নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কেন? ওই কাদিয়ানি পলিসি আর বিদাতি পলিসি সেম পলিসি। কাদিয়ানি পলিসি সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য কাফির হইয়াও মুসলমানের দল নাম রাখছে, ঠিক তেমনি ভাবে বিদাতিরাও সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বিদাতি হইয়াও নিজেদের দলের নাম রাখছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম রাখলে কাম হয় না, আদর্শ মানলে কাম হয়। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনার সাথে সামনে তুলে ধরি, যেন আপনারা বুঝতে পারেন আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। তাহলে নবীগণ গুনাহগার না বেগুনাহ? কতদিনের বেগুনাহ? আজীবন। নবীগণ কতদিনের বেগুনাহ? আজীবন। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? যে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কিন্তু কোন নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যেইগুলিকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। সহি ব্যাখ্যা মতো নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় না মন গড়া ব্যাখ্যা মতো? হ্যাঁ, বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলিকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে আপনি নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সহি ব্যাখ্যা মতো গুনাহগার সাব্যস্ত হয় না। যেমন একটা উদাহরণ দেই শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলুন, এই কথা আজকে নতুন শুনলেন না জীবনে বহু আলেমের কাছ থেকে শুনেছেন? কোরআনের অনেক আয়াতে আছে, রসুলের বহু হাদিসে আছে যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনাকে যদি আপনি এইভাবে মন গড়া মতো ব্যাখ্যা করেন, কি মন গড়া ব্যাখ্যা? যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম যেহেতু লঙ্ঘন করছেন কাজে আদমে গুনাহ করছেন। এটা মন গড়া ব্যাখ্যা। যে কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। এমন নবী রাসূল সম্পর্কে এমন মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের অভাব নাই আমাদের সমাজে। যথেষ্ট পরিমাণ মুসলমান এই সমাজে বাস করে যারা নবী রাসূলের জীবনের এমন কিছু ঘটনাকে মন গড়া ব্যাখ্যা কইরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। যত ব্যাখ্যা মতো যত নবী গুনাহগার সাব্যস্ত হবেন, একটা ব্যাখ্যা ও সহি ব্যাখ্যা নয়, মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি?
সহি ব্যাখ্যা কয়েকটা আছে, দেখি আপনাদের কটা বলতে পারি নির্ধারিত সময়ের ভিতরে, আর আপনারা কটা শুনতে পারেন। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এটা সহি ব্যাখ্যা। এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে। আল্লাহর মূলনীতি কি? সমস্ত নবী বেগুনাহ। এটা আল্লাহর মূলনীতি, সমস্ত নবী বেগুনাহ। এই সহি ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে। আর নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় যে ব্যাখ্যার দ্বারা, এই ব্যাখ্যা একদিকে মন গড়া ব্যাখ্যা, অপরদিকে আল্লাহর মূলনীতি বিরোধী। এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে ফেলে, তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরেন, রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, হয় কি না? এরকম হয়। কারো জানা থাকলে বলুন, কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয়? হয় না। কেন? জান্না শুন্না খাইছে না, বুল্লা খাইছে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি বুল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুল্লা খাইলে গুনাহ হয়। তুমি নবীর জীবনী শিখছ মন গড়া, সহি ব্যাখ্যা মতো নবী মানতে শিখছ না। এবার বলুন, নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে বলেছি, আল আম্বিয়াউ আহইয়াউন, নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফনের পরে নবী মুর্দা থাকেন না জীবিত হয়ে যান। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। কি বলা হয়? হায়াতুন নবী বলা হয়। আর নবীগঞ্জে বেগুনাহ, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় ইসমতে আম্বিয়া বলা হয়। ইসমতে আম্বিয়া অর্থ নবীগণ বেগুনাহ, আর হায়াতুন নবী অর্থ নবী দাফনের পরে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পরিভাষাগুলিও আমাদের জানা থাকা দরকার, যেন আমি টের পাই আমি আহলে সুন্নাতের ভিতরে আসি না বাইরে চলে গেছি। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা, দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহর রাসূল বলেন, ফি কুবুরিহিম, জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, তোমাদের কোনো মিছিলে আগমন করেন না। আল্লাহর রাসূল বলে গেছেন, জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা হয়ে যান। 2 নম্বর সহি ব্যাখ্যা, রওজা শরীফের বাইরে আসেন না, ভিতরে থাকেন। এটা নবী সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। এখন যদি আপনি মনে করেন নবী আপনার অনুষ্ঠানে আগমন করেন, তাইলে নবী বলেন আগমন করেন না, আপনি বলেন আগমন করেন। নবী মানলেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। কিছুদিন আগে ইন্টারনেটে এক বক্তার বক্তৃতা দেখলাম, কয় নবী আমাদের এখানে আজিম নাকি? তোমরা বলতে পারো দেখি না কেন? কয় 2 কান্দে যে 2জন ফেরেশতা আছে দেখি না কেন? এই প্রশ্নের যেই জবাব, নবী যে এখানে আজিম নাজির দেখি না কেন, ওই প্রশ্নের সেই জবাব। নবী মানলো কি সহি ব্যাখ্যা মতো না সাফার জোরে? সাফার জোরে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। সাফার জোরে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। 2 কান্দে ফেরেশতা আছেন কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত, নবী আসেন না কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমার পচা যুক্তি দিয়া নবী মানলে হবে না।
নবী সম্পর্কে যেসব কথা কুরআন হাদিসে উল্লেখ আছে সেইটা মানতে হবে। নবীর সম্পর্কে যে ব্যাখ্যা সুন্নতে রাসূলের জমাতে সাহাবায় উল্লেখ আছে সেই ব্যাখ্যা মতে মানতে হবে যদি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাও। এ পর্যন্ত আপনাদেরকে নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার কথা শোনাইলাম। 1 নম্বর, সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। 2 নম্বর, নবী রাসূলগণ দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর, জীবিত হয়ে তারা কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। হ্যাঁ, রওজা শরীফের ভিতরে থাকেন। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। যদি বিশ্বাস করেন না, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আপনি বেদাতি ছাড়া আর কিছু হতে পারবেন না। এবার আপনাদেরকে আরেকটা কঠিন কথা জিজ্ঞাসা করব। আমি অসুস্থ এবং গলার আওয়াজও বসে গেছে কয়েকদিন যাবত, কথা বলতে খুব কষ্ট হয়। আবার তাড়াহুড়া আছে, আরেকটা প্রোগ্রামেও যাইতে হবে। এই কারণে কঠিন কথাগুলি বিস্তারিতভাবে বলার সুযোগ নাই। আমি সাধ্যমতো আল্লাহ যতটুকু ক্ষমতা দান করেছে সহজ করে বলার চেষ্টা করব। আপনারা শুধু মেহেরবানি করে মনোযোগে শোনার চেষ্টা করবেন। সেটা হলো, এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, আল্লাহ, রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমাদের নবী বলেছেন, আমাদের নবীকে আল্লাহ অন্য সকল নবীর উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বলুন, অন্য নবীদের সমান মর্যাদা না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? তাইলে আজীবন বেগুনাহ হওয়া কি আমাদের নবীর মর্যাদা না সকল নবীর মর্যাদা? হ্যাঁ, সকল নবীর মর্যাদা। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা। তাহলে আজীবন বেগুনাহ হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। কি বুঝলেন? আমাদের নবীর আলাদা মর্যাদা না। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আল্লাহ সমস্ত নবীদের উপর আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলাদা মর্যাদা দান করেছেন। সেই আলাদা মর্যাদা কি কি? অনেক অনেক। কুরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর অনেকগুলি আলাদা মর্যাদার কথা বলেছেন। রাসূল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বহু হাদিসে বলেছেন। সবগুলি বলতে হইলে আজকে রাত্রে ফজর পর্যন্ত বললেও শেষ হবে না।